হ্যালো স্টুডেন্টস, ম্যাথ কেয়ার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস 10-এর 13 নম্বর চ্যাপ্টার অর্থাৎ ভেদের অধ্যায়টির 11 নম্বর অঙ্ক থেকে 15 নম্বর অঙ্ক পর্যন্ত দেখব। আগের দুটো ভিডিওতে আমরা 1 থেকে 5 এবং 2 নম্বর ভিডিওতে 6 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো দেখেছি। আজকে আমরা 11 থেকে 15 নম্বর অঙ্কগুলো করব। তো আমরা চলে যাচ্ছি 11 নম্বর অঙ্কে। 11 নম্বর অঙ্ক কি বলেছে? এ সমানুপাতিক বি এবং বি সমানুপাতিক সি হলে দেখায় যে এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউ এ কিউব সমানুপাতিক এ বি সি ব্র্যাকেটে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এইটা আমাকে দেখাতে হবে। তাহলে আমাকে যেহেতু দেওয়া আছে কি এ সমানুপাতিক বি আর বি সমানুপাতিক সি, এই দুটো আমাকে দেওয়া আছে, তাই আমরা কি করলাম, এ সমানুপাতিক বি লিখলাম। তাহলে এ সমান সমান হবে, একটা ধ্রুবক আসবে, এ সমান সমান এম বি। আবার দেখো বি সমানুপাতিক সি দেওয়া আছে, তাই আমরা লিখতে পারি বি সমান সমান এন সি, যেখানে এনটা একটা অশূন্য ধ্রুবক আর এমটা একটা অশূন্য ভেদ ধ্রুবক। এবার যেহেতু বি সমান সমান এন সি আর এ সমান সমান হচ্ছে এম বি, তাহলে লিখলাম এ সমান সমান এম বি আর বি এর জায়গায় আমরা কি বসলাম, এন সি বসিয়ে দিলাম। তাহলে হয়ে গেল এম এন সি। তাহলে এ সমান সমান হয়ে গেল অ্যাকচুয়ালি এম এন সি আর বি সমান সমান হয়ে গেল এন সি। এবার এই যে এই রাশিটাকে সমানুপাতিক এটা দেখাতে বলেছে। আমরা প্রথমেই শিখেছি সমানুপাতিক দেখাতে গেলে এই ভাগফলটা আমাকে ধ্রুবক দেখাতে, অর্থাৎ এই যে সমানুপাতিকের আগে যেটা আছে এটা বাই এটা, এই যে ভাগফলটা সেটা যদি আমরা দেখাতে পারি যে ধ্রুবক হচ্ছে, তাহলে অঙ্কটা প্রমাণ হয়ে যাবে। তাই আমরা কি করলাম, এইটা বাই এটা লিখলাম। এটাকে এবার ক্যালকুলেশন করব কি করে দেখাবো যে এটা এ বি সি এর ওপর নির্ভরশীল নয়, অর্থাৎ ধ্রুবক পদ আসছে। অঙ্কটা শুধুমাত্র এম আর এন দিয়ে আসবে। তাহলে আমরা কি করব, এটা টুকলাম। টোকার পরে আমরা এ মানে কি জানি, এম এন সি, আর বি মানে এন সি, এইগুলো সব বসাবো। এ কিউব আছে, তাহলে লিখলাম এম এন সির কিউব, আর বি কিউব আছে, তাহলে লিখলাম এন সির কিউব, প্লাস এখানেও তাই বি এর মানটা বসালাম এন সির কিউব ইন্টু সি কিউব, প্লাস এখানে আছে সি কিউব আর এ কিউব মানে কি এম এন সি এর কিউব। তাই এ আর বি গুলোর জায়গায় মানগুলো বসাচ্ছি। নিচেও তাই এ বি সি আছে, তাই এর জায়গায় লিখলাম এম এন সি, বির জায়গায় লিখলাম এন সি, আর সির জায়গায় সি। ব্র্যাকেট দিয়ে এ কিউ আছে, তাই এম এন সির কিউব, প্লাস বি কিউ আছে মানে এন সির কিউব প্লাস সি কিউব। এবার ওপরে দেখো কিউব আছে, এখানে হচ্ছে এম কিউব, এখানে হচ্ছে এন কিউব, আর এখানে সি কিউব, আর এটাই হচ্ছে শুধু এন কিউ আর সি কিউ। তাহলে এন কিউ এখানেও আছে এখানেও আছে, কিন্তু এম একবারই আছে, তাই এম এর কিউব লিখলাম। আর সি দেখো এখানে আছে কিউব এখানেও আছে কিউব, তাহলে হয়ে যাচ্ছে সি সিক্স। এন এখানেও কিউব এখানেও কিউব, হয়ে যাচ্ছে এন সিক্স। তাহলে দাঁড়াচ্ছে প্রথমটুকু ক্যালকুলেশন করলে দাঁড়াচ্ছে কি এম কিউব সি সিক্স এন সিক্স হয়ে গেল। নেক্সট পার্টটা এন এর কিউব হচ্ছে, আর সি কিউব এখানে আছে এখানে আছে, তাহলে হয়ে যাচ্ছে এন কিউব সি সিক্স। লাস্টেরটা এখানে সি কিউ আছে এখানেও সি কিউ আছে, তাহলে হচ্ছে সি সিক্স, আর এখানে এম কিউ আর এন কিউ, সি সিক্স এম কিউ এন কিউ। তাহলে ওপরটা হয়ে গেল। নিচে কি আছে দেখো, বাইরে এম এখানে একটা আছে তাই এম লিখলাম, এন দুটো আছে এন স্কোয়ার, আর সি একটা দুটো তিনটে, তাই সি কিউ এম এন স্কোয়ার সি কিউ। আর ব্র্যাকেটের মধ্যে এম কিউ এন কিউ সি কিউ, এটা হবে এন কিউ সি কিউ আর এটা হবে সি কিউ। দেখো তাই লিখেছি নিচে এম কিউ এন কিউ সি কিউ, এন কিউ সি কিউ, আর এটা হচ্ছে সি কিউ। ওপর থেকে সি সিক্স এন কিউ কমন নিচ্ছি, দেখো প্রত্যেকের মধ্যে সি সিক্স আছে আর এন কিউব আছে, কমন নিচ্ছি। পড়ে থাকছে কি সি সিক্স কমন নিচ্ছি, তো পড়ে থাকছে এম কিউব, আর এন কিউ নিয়েছি, এন আছে সিক্স, তাহলে হচ্ছে এন কিউব। এখানেও তাই এন কিউ সি সিক্স কমন গিয়েছে, লিখলাম এক। এখানে এন কিউ সি কমন গিয়েছে, পড়ে থাকছে এম কিউব। আর নিচে দেখো সি কিউব তো বাইরে আছেই, আর ভেতর থেকে আমরা যদি একটা সি কিউব কমন নিই তাহলে বাইরে চলে যাচ্ছে সি সিক্স। এবার আমরা একটু কাটাকুটি করছি, সি সিক্সটা কেটে গেল, সি সিক্সটা কেটে গেল। দেখো ওপরে আছে এন কিউব নিচে আছে এন স্কোয়ার, তাহলে কেটে গেলে ওপরে থাকবে এন নিচে থাকবে একটা এম, আর ব্র্যাকেটে যা আছে আমরা লিখে রাখলাম। দেখো এটা শুধুমাত্র এম আর এন এর ওপরেই নির্ভরশীল। যেহেতু আমরা এম আর এনটাকে ধরে নিয়েছিলাম উভয় অশূন্য ধ্রুবক, তার মানে আমরা এই যে রাশিটাকে আমরা বলতে পারি ধ্রুবক। যেহেতু এই ভাগফলটার মানটা ধ্রুবক হলো, অতএব আমরা লিখতে পারি এটা সমানুপাতিক এটা। ঠিক আছে, খুব সহজ অঙ্ক, একটু ক্যালকুলেশনটা ঠিক করে করলেই অঙ্কটা হয়ে যাবে। 12 নম্বর অঙ্ক, এক্স ডেসিমিটার গভীর একটি কূপ খনন করার জন্য মোট ব্যয় এর এক অংশ এক্স এর সঙ্গে সরল ভেদে এবং অপর অংশ এক্স স্কোয়ারের সঙ্গে সরল ভেদে আছে। তার মানে আমাকে মোট যে ব্যয়টা হয়েছে সেইটাকে আমাকে ধরে নিতে হবে, এবং সেটা দুটো অংশ। আমরা ধরে নেব কি,
যে একটা কূপ খনন করার জন্য মোট ব্যয় হয়েছে ওয়াই টাকা, আরও ধরি যে মোট ব্যয়ের একটা অংশ কি এম অংশ কি এক্সের সঙ্গে সরল ভেদে আছে, আর আরেকটা অংশ কি বলেছে এক্স স্কোয়ারের সঙ্গে সরল ভেদে আছে। তাহলে ওয়াই সমান সমান আমরা লিখতে পারি দুটো অংশ কি এম প্লাস এন, যেখানে প্রথম অংশটা এক্সের সাথে সরল ভেদে, অর্থাৎ এম সমানুপাতিক এক্স, এখান থেকে পাচ্ছি এম সমান সমান পি এক্স, আর দ্বিতীয় ভাগটা এন সমানুপাতিক হচ্ছে এক্স স্কোয়ার, এখান থেকে পাচ্ছি এন সমান সমান কিউ এক্স স্কোয়ার, দিয়ে এই ওয়াই সমান সমান এম প্লাস এন, সেখানে এম এর মান পি এক্স আর এন এর মান কিউ এক্স স্কোয়ার বসালে আসছে ওয়াই সমান সমান পি এক্স প্লাস কিউ এক্স স্কোয়ার। এটা আমার অ্যাকচুয়াল সমীকরণ। ঠিক আছে, এবার প্রথমে দেখো বলে দিয়েছে 100 ডেসিমিটার আর 200 ডেসিমিটার কূপ খনন করার জন্য যথাক্রমে 5,000 টাকা এবং 12,000 টাকা খরচ, অর্থাৎ 100 মিটার খনন করার জন্য হয়েছে 5,000 টাকা খরচ, আর 200 মিটার খনন করার জন্য হয়েছে 12,000 টাকা খরচ। তার মানে যখন এক্স এর মান 100 তখন ওয়াই এর মান 5,000, আর যখন এক্স এর মান 200 তখন ওয়াই এর মান 12,000। এই দুটো দিয়ে আমরা ক্যালকুলেশন করব। তো প্রথম শর্তানুসারে যখন এক্স সমান সমান 100 তাহলে ওয়াই এর মান কত 5,000। 1 নম্বর সমীকরণে এক্স এর মান 100 আর ওয়াই এর মান 5,000 বসাবো। এই যে 1 নম্বর সমীকরণটা আছে সেখানে ওয়াই এর মান 5,000 বসাবো আর এই এক্স এর জায়গাগুলোতে 100 বসাবো। দেখো বসিয়েছি, 500 সমান সমান পি ইন্টু 100 প্লাস কিউ ইন্টু 100 স্কোয়ার। দেখো 100 দিয়ে যদি আমি উভয় পক্ষে ভাগ করে দিই তাহলে কি দাঁড়াচ্ছে, এটাকে 100 দিয়ে ভাগ করলে থাকছে পি, এটা 100 স্কোয়ারকে 100 দিয়ে ভাগ করলে 100 থাকছে, আর কিউব 100 কিউব, আর 5,000কে 100 দিয়ে ভাগ করলে 50। তাহলে এইটাকে আমরা 2 নম্বর দিলাম। আর একটা কি ছিল দ্বিতীয়টা, যখন এক্স সমান সমান 200 তখন ওয়াই সমান সমান হচ্ছে 1200। তাহলে আবার 1 নম্বর সমীকরণে আমরা এক্স এর মান 200 আর ওয়াই এর মান 12,000 বসালাম। 12,000 সমান সমান পি ইন্টু 200 প্লাস কিউ ইন্টু 200 স্কোয়ার। আমরা আবার উভয় পক্ষে কী করলাম 200 দিয়ে ভাগ করলাম, এই লাইনটার উভয় পক্ষে 200 দিয়ে ভাগ করছি। পি প্লাস 200 কিউ, এই যে এটা 200 দিয়ে ভাগ করলে পি থাকছে, আর এটাকে 200 দিয়ে ভাগ করলে 200 কিউ থাকছে, আর 12,000কে 200 দিয়ে ভাগ করলে 60 থাকছে। এটা 3 নম্বর। 2 নম্বর পেয়ে গেছি এইটা, আর 3 নম্বর পেয়ে গেছি এটা। এই দুটো আমরা এবার কি করব, বিয়োগ করব। এই 3 থেকে 2 নম্বরটা বিয়োগ করব। 3 নম্বর কি পি প্লাস 200 কিউ মাইনাস 2 নম্বরে কি আছে পি প্লাস 100 কিউ, এটা বিয়োগ, সমান সমান 60 বিয়োগ 50। ব্র্যাকেট তুললে পি প্লাস 200 কিউ মাইনাস পি মাইনাস 100 কিউ, বিয়োগ করি, পি থেকে পি বিয়োগ করলে এই পিটা কেটে যাবে, পড়ে থাকবে 200 কিউ থেকে 100 কিউ বাদ দিলে 100 কিউ, আর 60 থেকে 50 বাদ দিলে 10। তাহলে 100 কিউ সমান সমান 10, তাহলে কিউ সমান সমান 10/100। কাটাকুটি করলে হবে কিউ সমান সমান 1/10। কিউ এর মান পেয়ে গেলাম 1/10। এবার 2 নম্বর সমীকরণে কিউ এর মান বসিয়ে পাই, পি প্লাস 100 ইন্টু কিউ এর মান কত হচ্ছে 1/10, বসিয়ে দিলাম। 1/10 দিয়ে যদি আমরা এই কাটাকুটি করি তাহলে 10 দিয়ে 100 কাটলে 10 হচ্ছে, তাহলে পি প্লাস 10 সমান সমান 50, তাহলে পি সমান সমান হবে 50 মাইনাস 10 সমান সমান 40। পি এর মান পেয়ে গেলাম 40 আর কিউ এর মান পেয়ে গেলাম 1/10। এটা আমরা 1 নম্বরে বসিয়ে দেবো, অর্থাৎ ওয়াই সমান সমান হবে 40x প্লাস 1/10 এক্স স্কোয়ার। এবার প্রশ্নে বলেছিল 250 ডেসিমিটার খনন করতে কত খরচ হবে, তার মানে এই ক্ষেত্রে এক্স সমান সমান কত বসিয়ে দেবো, 250 বসিয়ে দেবো। অতএব কী করবো আমরা, এক্স সমান সমান 250 বসিয়ে দেবো, দিয়ে ওয়াই এর মানটা কত সেটা আমরা বের করব। তাহলে ওয়াই সমান সমান 40 গুণ 250 প্লাস 1/10 গুণ 250 স্কোয়ার। ঠিক আছে, তাহলে ওয়াই সমান সমান এই 40 আর 250 গুণ করলে 10,000 হচ্ছে, আর 1/10 গুণ 250 স্কোয়ার, 1/10 গুণ 250 স্কোয়ার মানে কি 625 পাশে দুটো শূন্য, এইটা এটা কাটলে হয়ে যাচ্ছে 6,250। তাহলে ওয়াই সমান সমান হচ্ছে 10,000 যোগ 6,250, পাচ্ছি কি 16,250। তাহলে ওয়াই এর মান পেয়ে গেলাম 16,250। এবার আমরা চলে যাচ্ছি 13 নম্বর অঙ্কে। 13 নম্বর অঙ্ক কি, চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। মানে ভূমির ব্যাসার্ধের সঙ্গে ভূমির ব্যাসার্ধের বর্গের সঙ্গে এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। মানে ভি যদি আয়তন হয়, ভূমির ব্যাসার্ধ যদি আর হয়, আর এইচ যদি উচ্চতা হয়, তাহলে বলে দিয়েছে যৌগিক ভেদ মানে ভি সমানুপাতিক আর স্কোয়ার মানে ব্যাসার্ধের বর্গের সঙ্গে, আর এইচ মানে উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। তার মানে ভি সমানুপাতিক আর স্কোয়ার এইচ, এইটা লিখব। সমানুপাতিককে যদি সমান সমান করতে যাই তাহলে হবে ভি সমান সমান কে আর স্কোয়ার এইচ। এটা 1 নম্বর দিয়ে রেখে দিলাম। এবার বলেছে দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 আর তাদের উচ্চতার অনুপাত 5:4 হলে তাদের আয়তনের অনুপাত কত হবে।
তাহলে দুটো চোঙের যেহেতু 2:3 বলা আছে, তাহলে ব্যাসার্ধ যথাক্রমে 2r আর একটা ধরে নিলাম 3r। ঠিক একই রকম উচ্চতা একটা ধরে নিলাম 5h আর একটা ধরে নিলাম 4h। তাহলে আয়তন যদি v1 আর v2 হয়, তাহলে প্রথম চোঙের আয়তন v1 সমান সমান হবে k ইন্টু 2r² ইন্টু 5h। এটা ক্যালকুলেশন করলে হবে 2 স্কোয়ার কত 4, 4 5 20, 20 k r²h। আর দ্বিতীয় চোঙের আয়তন হবে v2 সমান সমান k ইন্টু 3r² ইন্টু 4h, 3 স্কোয়ার 9, 4 9 36, 36 k r²h। তাহলে চোঙ দুটোর আয়তন অনুপাত হবে v1:v2 হবে 20 k r²h আর 36 k r²h। এই দুটো যদি কাটি k r²h k r²h কেটে গেল, 20:36, 4 দিয়ে কাটছি, 4 5 20, 5:9, 13 অঙ্কটা হয়ে গেল। আমরা 14 নম্বর অঙ্কে যাচ্ছি। 14 নম্বর অঙ্ক কি বলেছে? পাঁচলা গ্রামের কৃষি সমবায় সমিতি একটি ট্রাক্টর ক্রয় করেছে। আগে সমিতির 2400 বিঘা জমি 25টি লাঙল দিয়ে চাষ করতে 36 দিন সময় লাগতো। এখন অর্ধেক জমি কেবল ট্রাক্টরটা দিয়ে 30 দিনে চাষ করা হয়। তবে একটি ট্রাক্টর কয়টি লাঙলের সমান চাষ করেছে? ভেদ তত্ত্বের সাহায্যে দেখাতে বলেছে। তাহলে ধরে নিলাম জমির পরিমাণ a, লাঙলের সংখ্যা n আর দিন সংখ্যা হচ্ছে d। তাহলে কি করব? দিন সংখ্যা যদি স্থির থাকে তাহলে লাঙল বাড়ালে কি হবে? লাঙল বাড়ালে আমরা বেশি জমি চাষ করতে পারবো। লাঙল বাড়ালে চাষ করা জমির পরিমাণ বাড়বে। আবার লাঙলটা যদি স্থির রাখি তাহলে দিন সংখ্যা বাড়লেও আমরা বেশি জমি চাষ করতে পারবো। ঠিক আছে? সুতরাং এ রাশিটি n এর সঙ্গেও সরল ভেদে আছে, আবার d এর সঙ্গেও সরল ভেদে আছে। ঠিক আছে? তাহলে আমরা কি লিখতে পারি? a সমানুপাতিক n, আবার a সমানুপাতিক d। তাহলে যৌগিক ভেদ অনুযায়ী কি করতে পারি? a সমানুপাতিক nd, a সমানুপাতিক nd। এই সমানুপাতিককে সমান সমান করলে হয়ে যাবে a সমান সমান knd। আর প্রথম ক্ষেত্রে a মানে বলা আছে 2400, n মানে বলা আছে 25 আর d মানে 36। এটা আমি বসাবো। a মানে বসিয়ে দিলাম 2400 সমান সমান k, n মানে 25 আর d মানে 36। তাই k সমান সমান হবে 2400/25 গুণ 36। এটা যদি আমরা কাটাকুটি করি, 12 দিয়ে কাটছি, 3 12 36, 12 দুগুণে 200 হয়ে গেল, 25 8, 8 25 200, তাহলে 8/3। তাহলে k সমান সমান হয়ে গেল 8/3। এবার প্রশ্নে বলেছে অর্ধেক জমি চাষ করতে। তার মানে আগে ছিল 2400, তাহলে এখন অর্ধেক জমি চাষ করবো, অর্থাৎ a মানে কত হবে? 2400/2 সমান সমান 1200। 30 দিনে চাষ করবে, তাহলে d সমান সমান হচ্ছে 30। আর k মান যেহেতু 8/3 পেয়েছি, k এর মান 8/3। এটা 1 নম্বর সমীকরণে বসাবো। 1 নম্বর সমীকরণ মানে এইটা, a সমান সমান knd। এইখানে আমরা k এর মান, এর মান আর d এর মান বসিয়ে দেবো। তাহলে এই যে এর মান কত 1200 সমান সমান k এর মান কত 8/3 ইন্টু n ইন্টু কত d মানে কত 30। তাহলে এই দেখো, এই 3 দিয়ে যদি 30কে কাটি তাহলে হচ্ছে 10, 8 10 80n সমান সমান 1200। তাহলে n সমান সমান হবে 1200/80। এই 0 0 কেটে গেল, 8 15 120। তাহলে n সমান সমান হচ্ছে 15। তাহলে যেহেতু 15টা লাঙল লাগছে, তাহলে এই জমিটা চাষ করেছে তো একটা ট্র্যাক্টর, তার মানে এই একটা ট্র্যাক্টর 15টা লাঙলের সমান কাজ করেছে। ঠিক আছে? 15টা। গোলকের আয়তন তার ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে। ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে। এইবার গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের বর্গের সঙ্গে সরল ভেদে আছে। মানে আয়তনটা ব্যাসার্ধের ঘনফলের সঙ্গে সরল ভেদে আছে, মানে কিউবের সাথে, আর ক্ষেত্রফলটা আর স্কোয়ারের সাথে সরল ভেদে আছে। প্রমাণ করি যে গোলকের আয়তনের বর্গ অর্থাৎ ভি স্কোয়ার তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে, মানে এস কিউ, ভি স্কোয়ার সমানুপাতিক এস কিউ। তার মানে আমাকে কি দেখাতে হবে? ভি স্কোয়ার সমানুপাতিক এস কিউ দেখাতে হবে। ধরি গোলকের আয়তন কি ভি আর ব্যাসার্ধ আর, পৃষ্ঠতলের ক্ষেত্রফল যদি এস হয়, তাহলে প্রমাণ করতে হবে ভি স্কোয়ার সমানুপাতিক এস কিউ। এইটা আমাকে প্রমাণ করতে হবে। আর প্রশ্ন অনুসারে দেওয়া আছে আয়তনটা কি? ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে, তার মানে ভি সমানুপাতিক আর কিউব। তাহলে ভি সমান সমান কি আর কিউব। আর বলেছে ক্ষেত্রফলটা কি? ব্যাসার্ধের সঙ্গে বর্গের সঙ্গে সরল ভেদে আছে, তাহলে এস সমানুপাতিক আর স্কোয়ার। তাহলে পেয়ে যাচ্ছি এস সমান সমান এম আর স্কোয়ার। দুটো পেয়ে গেলাম, একটা ভি পেয়ে গেলাম আর এটা এস। এবার আমাকে প্রশ্নে বলেছে ভি স্কোয়ার সমানুপাতিক
এস কিউ দেখাতে, তাহলে আমরা ভি স্কোয়ারের মান বের করব, ভি স্কোয়ার বাই এস কিউ এর মানটা বের করব। তা ভি স্কোয়ার বাই এস কিউ কী হবে, ভি স্কোয়ার মানে কে আর কিউব তার স্কোয়ার, আর এস কিউ মানে এস মানে কি এম আর স্কোয়ার তার আবার কিউব। এটা যদি করি তাহলে হয়ে যাচ্ছে কে স্কোয়ার আর সিক্স, আর নিচে হচ্ছে এম কিউ আর সিক্স। এই আর সিক্স যদি কেটে যায় তাহলে কে স্কোয়ার বাই এম কিউ, এই কে স্কোয়ার বাই এম কিউ তো ধ্রুবক, কারণ আমার কেও অশূন্য ধ্রুবক, এমও অশূন্য ধ্রুবক, তাহলে এই কে স্কোয়ার বাই এম কিউ হয়ে যাচ্ছে অশূন্য ধ্রুবক। তার মানে পেয়ে যাচ্ছি ভি স্কোয়ার বাই এস কিউ এর মান কি অশূন্য ধ্রুবক। বলতে পারছি তাহলে ভি স্কোয়ার সমানুপাতিক এস কিউ। তাহলে অঙ্কটা কমপ্লিট। আমরা নেক্সট ভিডিওতে এই চ্যাপ্টারের শর্ট কোশ্চেনগুলো দেখব।